বঙ্গোপসাগরের নীল জলরাশির নিচে নিঃশব্দে টহল দিচ্ছে বাংলাদেশের প্রথম দুই সাবমেরিন বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা। 2017 সালে এই সাবমেরিন দুটি যখন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় তখন দেশের মানুষের গর্বের শেষ ছিল না। কিন্তু তেতো হলেও সত্য, সমুদ্রের তলদেশে নিরাপত্তার বদলে কোটি কোটি ডলার খরচ করে একটা বিশাল সামরিক ফাঁদে পা দিয়েছে বাংলাদেশ। 70-এর দশকের পুরনো প্রযুক্তি দিয়ে কি 2050 সালের আধুনিক যুদ্ধ জয় করা সম্ভব? চলুন আজ উন্মোচন করি বঙ্গোপসাগরের আসল ভূ রাজনীতি এবং আমাদের সাবমেরিন সক্ষমতার পেছনের আসল রহস্য। 2013 সালে বাংলাদেশ চীন থেকে 203 মিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল চুক্তিতে দুটি রিফারবিশড সাবমেরিন ক্রয়ের সিদ্ধান্ত নেয় এবং 2017 সালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এগুলো বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে, যার মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করে এলিট সাবমেরিন ক্লাবে। পুরো দেশ আনন্দে আত্মহারা হয়েছিল এই ভেবে যে আমাদের নৌবাহিনী এখন দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ নিয়েছে। চীনের এই সাবমেরিন দুটি আমাদের ডিফেন্স লাভারদের মনে এক বিশাল আশার আলো জাগিয়েছিল, কিন্তু এই খুশির আড়ালে লুকিয়েছিল এক বড় কৌশলগত সীমাবদ্ধতা, যা দেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আসল সত্যিটা হলো বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা মূলত চীনের তৈরি টাইপ 035 বা মিং ক্লাস সাবমেরিন। এগুলো মূলত সার্ভিসে এসেছিল 1974 সালে, যা আসলে 1950-এর দশকের সোভিয়েত রোমিও ক্লাস ডিজাইনের একটা সামান্য উন্নত সংস্করণ মাত্র। সবচেয়ে বড় দুর্বলতা হলো এই সাবমেরিনগুলোতে কোনো আধুনিক এআইপি বা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি নেই। এগুলো বেশি সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারে না। ব্যাটারি চার্জ করার জন্য এদের বারবার পানির উপরে বা সারফেসে চলে আসতে হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে যখন শত্রু রাডার আর স্যাটেলাইট প্রতিনিয়ত চোখ রাখছে, তখন বারবার পানির উপরে উঠে আসা মানে নিজের অবস্থান শত্রুর কাছে ফাঁস করে দেওয়া এবং ধ্বংসের মুখে পড়া। আমাদের এই দুর্বলতার সুযোগ নিতে একটুও দেরি করেনি প্রতিবেশী দেশ মিয়ানমার, যাদের আমরা সবসময় একটি বড় সামরিক হুমকি মনে করি। অত্যন্ত চতুরতার সাথে মিয়ানমারও চীন থেকে ঠিক একই টাইপ 035 বা মিং ক্লাসের একটি সাবমেরিন নিজেদের বহরে যুক্ত করেছে। এর মানে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরে এখন বাংলাদেশ এবং মিয়ানমার দুই পক্ষই কার্যত একই প্রজন্মের একই সমমানের পুরনো প্রযুক্তি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। মিয়ানমারের মতো একটি উগ্র ও আগ্রাসী প্রতিবেশীর বিরুদ্ধে যদি আমাদের আধিপত্য বজায় রাখতে হয়, তবে এই পুরনো সাবমেরিন দিয়ে তাদের সামনে কোনো ডিটারেন্স তৈরি করা সম্ভব নয়। এবার তাকানো যাক আমাদের মূল কৌশলগত ও রাজনৈতিক উদ্বেগের কেন্দ্রবিন্দু ভারতের দিকে। দিল্লির আগ্রাসী মনোভাব এবং ঢাকাকে চারপাশ থেকে চেপে ধরার সামরিক নীতির কথা আমাদের সবারই জানা। সেই ভারতের সাবমেরিন শক্তির সাথে তুলনা করলে আমাদের এই দুই সাবমেরিন টিকতেই পারবে না। ভারতের কাছে রয়েছে ফ্রান্সের প্রযুক্তিতে তৈরি 6টি অত্যাধুনিক কালভারি ক্লাস সাবমেরিন, যেগুলোতে দ্রুত গতির সাথে এআইপি প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এখানেই শেষ নয়, ভারতের আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিহান্ট এবং আইএনএস অরিঘাট, যা পানির নিচে মাসের পর মাস থাকতে পারে এবং পরমাণু হামলা চালাতে সক্ষম। ভারতের এই বিশাল এবং আধুনিক নৌদানবের সামনে আমাদের 70-এর দশকের প্রযুক্তি কোনো পাত্তাই পাবে না। তাহলে প্রশ্ন আসতেই পারে, আমাদের এই সাবমেরিন দুটি কি আসলে কোনো কাজেরই না? উত্তর হলো কাজের, তবে তা খুবই সীমিত। বর্তমান এই সাবমেরিনগুলো মূলত ব্রাউন ওয়াটার বা উপকূলীয় প্রতিরক্ষায় অত্যন্ত কার্যকর। চট্টগ্রাম ও মোংলার কাছাকাছি বঙ্গোপসাগরের নির্দিষ্ট এলাকায় শত্রু জাহাজকে প্রতিরোধ করতে এবং আমাদের নৌবাহিনীর ক্যাডেটদের সাবমেরিন চালনার প্রশিক্ষণ দিতে এগুলো চমৎকার কাজ করছে। প্রাথমিক প্রতিরোধ বা কোস্টাল গার্ডের চেয়ে শক্তিশালী ভূমিকা রাখার জন্য এগুলো ঠিক আছে, কিন্তু গভীর সমুদ্রে গিয়ে ভারত বা মিয়ানমারের মতো শত্রুর সামনে দাঁড়ানোর মতো প্রকৃত কৌশলগত ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা এদের নেই। কিন্তু আমাদের ডিফেন্স লাভারদের জন্য আসার কথা হলো, বাংলাদেশ নৌবাহিনী অলরেডি তাদের ত্রিমাত্রিক সক্ষমতা বাড়ানোর জন্য পরবর্তী ধাপের পরিকল্পনা শুরু করেছে। পরবর্তী ধাপে বাংলাদেশের এখন তীব্র প্রয়োজন এআইপি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। চীনের সর্বাধুনিক E1 ক্লাস কিংবা ফ্রান্স বা জার্মানির কোনো আধুনিক স্টেলথ সাবমেরিন হতে পারে আমাদের পরবর্তী লক্ষ্য। গভীর সমুদ্রে শত্রু সাবমেরিনকে নিঃশব্দে শিকার করার জন্য এআইপি প্রযুক্তির কোনো বিকল্প নেই। খুব শীঘ্রই বাংলাদেশ যখন এই আধুনিক সাবমেরিনগুলো অর্জন করবে, তখন বঙ্গোপসাগরে ভারত কিংবা মিয়ানমার কেউ আর আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আপনার কি মনে হয়, ভারতের পারমাণবিক সাবমেরিন আর মিয়ানমারের আগ্রাসনের জবাবে বাংলাদেশের কি এখনই 4 থেকে 6টি এআইপি সমৃদ্ধ সাবমেরিন কেনা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর ডিফেন্সের এমন রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।